এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। এখনো ভোটের অধিকারের জন্য এখন পর্যন্ত বিপদগামী কিছু রাজনীতিবিদের খপ্পর থেকে বাঁচার জন্য এই দেশের মানুষ তাদের সংগ্রাম অব্যাহত রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন, মুখে এক মনে আর এক, কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। আজকে আবার তরুণদের দল যেটা এনসিপি, তারা আবার বলেছে জামাত ইসলাম নাকি প্রতারক। আবার জামাত ইসলাম বলেছে নাহিদ ইসলামের বক্তব্য বাঞ্ছিত নয়, কাঙ্ক্ষিত নয়। এখন ধরেন যে নাহিদ ইসলাম, আমাদের এখানে আজকে প্রধান বক্তা রফিকুল ইসলাম, এই ইসলাম তো ইসলাম ধর্ম না রে ভাই, এটা হলো নামের পরের ইসলাম, নামের সঙ্গে যুক্ত ইসলাম। সুতরাং জামাতে ইসলাম মানে ইসলাম ধর্ম না। জামাতে ইসলাম মানে পূজার সময় এবার দেখেছেন না, জামাতের নেতা গিয়ে পূজা মণ্ডপে গীতা পাঠ করে, দেখেন নাই? জামাতে ইসলাম হিন্দুদের নিয়ে একটা শাখা গঠন করেছিল, দেখেন নাই? পরে আবার সেটা বাতিল করেছে, এখন আবার এনসিপির সঙ্গে তাদের লেগেছে, সেটা নিয়ে আর এক নোংরামি শুরু হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ শুধু ভোটের অধিকারের জন্য যেমন লড়াই করে নাই, একই সঙ্গে শুধু খেয়ে পরে ভালো থাকবে, ভোটের কোনো প্রয়োজন নেই, এজন্য লড়াইটা করে নাই। লড়াইটা ছিল এই বিবিধ প্রত্যাশার সম্মেলন, এই দুই রকম চাওয়ার প্রাপ্তি, যেটা সেটার একটা সমীকরণ। এই লড়াইতে যারা জীবন দিয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, প্রত্যেকে আমাদের জাতীয় জীবনের চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আদর্শের মত ভিন্নতা থাকবে, পথ ও মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ফুলের বাগান, একটি মাত্র ফুল নয়। এই ফুলের বাগানে হাজারো ফুল ফুটবে, কোনটার ঘ্রাণ আছে, কোনটা নেই, কোনটা দেখতে সুন্দর, কোনটা দেখতে অসুন্দর, কিন্তু সব মিলেই কিন্তু একটা ফুলের বাগান। বাংলাদেশটাকে সেই ফুলের বাগানে পরিচালিত করার জন্য, পরিণত করার জন্য বিএনপির নেতৃত্বে আমরা 1.5 যুগ আন্দোলন করেছি। আমাদের সঙ্গে অনেকগুলো বন্ধু সংগঠন ছিল, তারাও আন্দোলন করেছে। সবশেষ তরুণ বন্ধুরা, কিশোর বন্ধুরা, শ্রমজীবী মানুষেরা, মায়েরা, বোনেরা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা, বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই নেমে এসেছিল রাস্তায়, যার ফলস্বরূপ আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু আবার আমরা আমাদের নিজেদের মতো ভিন্নতাকে যদি হিংস্র দিকে পরিচালিত করি, উগ্র দিকে পরিচালিত করি, তাহলে আবার যে তারা ফিরে আসবে না, এমন নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। আজকে তাই আমি বলবো, বাংলাদেশের মানুষ অতীতের অভিজ্ঞতা থেকে চালক দলকে বলবে আপনারা চালান, আপনারা স্টিয়ারিং হাতে নেন।